দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিপ ডিশ পিজা। এখন আমি ডো তৈরি করে নেব এবং একে একে উপকরণগুলো বলে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ইস্ট, ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। ডো তৈরি করার জন্য আস্তে আস্তে দিয়ে দেব। দর্শক, এখন আমি লবণ দিইনি, একটু পরে লবণ মাখিয়ে নেব। প্রথমে ময়দার সাথে লবণ মিশিয়ে নিলে ডোটা ভালোভাবে ফুলে ওঠে না, সেজন্য আমি পরে লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা ডো মাখানোর সময় আস্তে আস্তে পানি দিয়ে দেবেন। এখন আমি আধা চা চামচ পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি। ডোর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট পর্যন্ত। দর্শক, এখন আমি চিকেন টিক্কা তৈরি করে নিব। এখানে আমি টক দই নিয়েছি 2 টেবিল চামচ, হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 200 গ্রামের মতো, সয়া সস 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জিরার তেলে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেন টিক্কাগুলোকে 15 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নেব, যাতে বেশি শুকিয়ে না যায়। দর্শক, এখন আমি পিজার জন্য চিকেন মিটবল তৈরি করে নেব। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি, আদা রসুন 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি করে নেওয়া একটা মাঝারি সাইজের,
কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ। এখানে ব্রেড গ্রাম লাগবে 2 টেবিল চামচ পরিমাণ। ব্রেড গ্রাম বাইন্ডিংয়ের কাজ করবে। সয়া সস সামান্য পরিমাণ, জিরা এবং গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, ডিম একটা। এখন একসাথে মাখিয়ে নেব। এখন আমরা মিটবলগুলো বানিয়ে নেব। এখন মিটবলগুলো সামান্য তেল দিয়ে ভেজে নেব। স্বাদ বাড়ানোর জন্য সিজান সস উপরে দিয়ে দেব। এখন আমরা মিটবলগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখন ককটেল সস তৈরি করব। প্রথমে আমরা দিয়ে দেব আধা কাপ পরিমাণ মেয়োনিজ, সামান্য আদা রসুন পেস্ট, এখানে আমি সিজন সস নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস 1 চা চামচ পরিমাণ, চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ পরিমাণ। এখন আমরা ককটেল সস ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক, ডোটা ফুলে গেছে। এখন আমরা ডোটাকে বেলে নিব যাতে পিজা প্যানের চারিপাশে ছড়িয়ে পড়ে। এখন আমরা পিজার ভিতরে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমরা পিজা সসটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমরা চিজ স্লাইস পিসগুলো উপরে দিয়েছি। স্লাইস চিজের উপরে এখন চিকেন
টিক্কাগুলো উপরে দিয়ে দিচ্ছি। দর্শক, এখন আমি মজারালা চিজ উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন আমরা পিস করে সসেসগুলো দিয়ে দিচ্ছি। পরে একটু ককটেল সস ছড়িয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। দর্শক, উপরে আবার মজারালা চিজ ছড়িয়ে দিচ্ছি। আমরা সামান্য পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দেব। দর্শক, এখন আমরা মিটবলগুলো উপরে বিছিয়ে নেব। চিকেন সসেস দিয়ে পিঠার চারপাশ মুড়িয়ে নেব। আমরা প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য বেক করে নেব। সব তৈরি হয়ে গেল ডিপ ডিশ পিজা।